فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى আল্লাহ বলছেন এই রূহগুলো যখন ওখানে চলে যায়, আল্লাহ যদি ওখানে কাউকে আটকায় ফেলেন তাহলে তার দেহটা ঘরের মধ্যে পড়ে থাকে। মানুষ তখন তার দরজা ভেঙে তাকে বের করে, লাশ হয়ে যায়। তার রূহটা চলে গেছে কোথায়? সবাই কথা বলে, রূহ চলে গেছে কোথায়? প্রশাসনিক জগতে হেডকোয়ার্টারে চলে গেছে, যেখান থেকে রূহটা আসছে, আর সেই জায়গায় রূহটা কি চলে গেছে। ওই জায়গায় যদি রূহটাকে আল্লাহ ধরে ফেলে, যদি বলে না ধরে গেছে ধরো, ওইটা ছাড়া যাবে না। কথা বলেছে যার মৃত্যু হয়ে গেছে, লাশটা এখন ঘরের মধ্যে পড়ে আছে, সিট বেল্ট লাগানো, দরজা ভেঙে পুলিশ থেকে তারপর পোস্টমর্টেম করে খবর দিতে হয়, কারণ সন্দেহ সৃষ্টি হয়ে গেছে কেউ মারছে কিনা। কিন্তু আসলে রূহটা আল্লাহ আটকায় গেছেন কোথায়? প্রশাসনিক জগতে। আর বাকি রূহ, কিছু রূহ এমন আছে যারা ওখানে সিজদা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার ফিরে আসার সুযোগ করে দেয়, তারা পৃথিবীতে চলে আসে। তারা প্রতিদিন কিন্তু আমরা আমাদের রূহগুলোকে হারিয়ে ফেলছি। কথা বলুন, প্রতিদিন আমাদের রূহগুলো আল্লাহর আরশে প্রশাসনিক জগতে চলে যাচ্ছে, আবার সেটা আমাদের ভিতরে আসতেছে। কিসের বাহাদুরি ভাই? কথা বলুন, কিসের সিনাজুরি, কিসের বিশাল শক্তির মহড়া? আমি সেই হামচুরি মন্দির আমি ছাড়া আর কেউ নাই। আপনার সদা করতে ওই এক রূহ যদি আটকায় ফেলেন আল্লাহ তাআলা, তাহলে পৃথিবীতে আসার আর সুযোগ নাই। এই রূহের ব্যাখ্যা যখন নবীজি দেওয়া শুরু করলেন, তখন আরবের কাফেররা বলছে, মারাত্মক, আমরা তো বুঝি নাই যে তিনি রূহের মতো এত বড় একটা আড়ালে থাকা জিনিসকে এত সুন্দর ভাবে বুঝাই দিতে পারে। সম্মানিত সাথে এই রূহের সাথে নফস, কোন কোন আলেম বলেছেন রূহ এবং নফস দুটো এক জিনিস, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। আর কেউ বলেছেন দুটার মধ্যে কি আছে পার্থক্য, সেটা হচ্ছে জীবনী শক্তি, সতেজতা। সতেজতা যেটা, এটা হচ্ছে নফস। আর সে নফসটা তিন প্রকার, একটা হচ্ছে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। কথা বুঝলেন? নফসে আম্মারা মানে শয়তানি নফস, এটা কারো কথা শুনে না, এটা শুধু শয়তানি করে। কথা বলেন আমাদের কথা, একটু তোমার ওদিকে আসলে তো ভাই মিলেন নাও, ওকে বলেছে কিসের আসলে তো ভাই মিলেন নাও, তোমার বিছানায় শুয়ে থাকাটাই হলো সবচেয়ে উত্তম। কথা বলতে গেছেন, নানাভাবে তাকে প্রলোভন দেখিয়ে তার আত্মাকে পরিশীল করে, সুদের মজা তাকে দেয়, ঘুষের মজা তাকে দেয়। কথা বললাম, তার এই পুরা জীবনটাকে নষ্ট করে ফেলে। এই হলে নফসে আম্মারা, ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া না করেন, তাহলে এই পাপাত্মা, এই কুপ্রবৃত্তি, এটার থেকে বাঁচার কোনো উপায় নাই। এই কুপ্রবৃত্তিটা যেটা মানুষের ভিতরে থাকে, এটা এমন কতগুলো রোগ সৃষ্টি হয়। যদি কারণ হচ্ছে নফসটা যদি শয়তানি নফস হয়, তাহলে তার দ্বারা ক্যান্সার রোগ তৈরি হয়। কি হয়? আপনার কথা বলছেন না, আর কথা না বলে সাবজেক্ট আমাকে দিচ্ছেন কেন? আমি তো চমৎকার কাহিনী করে চলে দিলাম। সম্মানিত সাথী বন্ধুরা, নফস যদি আম্মারা হয়ে যায়, আমাদের ভিতরে জীবনী শক্তিটা যদি আমার কথা না শুনে, আমার হাত আমার কথা শুনতেছে না, আমি বলি একটা হাত পরে আরেকটা, আমার চেপ দিয়া তাম্বুরায় আমার চেনি ছাড়ায়, আমি বলি একটা, আমার স্বাধীন ব্যাপারে আরেকটা। অর্থাৎ আমি আমার চোখ, আল্লাহ তাআলা আমাকে এটাকে বন্ধ রাখার মতো পাতা দিয়েছে, কিন্তু আমি বলে রেখে একজন মহিলার দিকে আমি তাকিয়ে আছে অন্যায় ভাবে। কথা বল না, টেবিল করে ঠান্ডা কিনে দিয়েছি, ও মনে করছে আল্লাহ দেখে না। আল্লাহ দেখেন এমন কিছু আছে? আল্লাহ তো বলছেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারজু ফিহা। অন্যত্র আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলছেন চোখের কি পরিমর্শ, কার সাথে কি চোখ দিয়ে ইশারা করে দেখাই দিয়েছে, কেউ দেখে নাই, কিন্তু আমার ক্যামেরায় ধরা পড়ছে। চোখের টিপ্পনি, ওয়া মা তুখফিস সুদূর। আর
কবরের ভিতরে কি ঢুকে যাচ্ছে আল্লাহ বলছেন সেটা আমি জানি। يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। তোমার সামনে তোমার পিছনে যা আছে সবকিছুই আমি জানি, তুমি পুরোটাই আমার থেকে গোপন করতে পারবে না। يعلم ما تسرون وما تعلنون, তুমি যা গোপন করো সেটা আল্লাহ জানে আর জানেন, আর তুমি যা প্রকাশ্যে বলো করো সেটাও কে জানে না, আল্লাহ জানে। সব বিচার কার হাতে? ووجدوا ما عملوا حاضرا لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। আল্লাহ বলছেন এক বিন্দু পরিমাণ বাদ যাবে না, এমন ভাবে সেটা আল্লাহ ধারণ করে রাখতেছে। অতএব সম্মানিত শুধু এই নফসটা যদি নফসে আম্মারা হয়ে যায়, শয়তানি নফস হয়ে যায়, শয়তানি নফস হয়ে গেলে এই নফসটার দ্বারা কিছু ক্যান্সার রোগ তৈরি হয়, যেগুলো চিকিৎসা এই পৃথিবীর কোনো হাসপাতালে কি নাই, উসমানী মেডিকেলে নাই, হবিগঞ্জ মেডিকেলে নাই, ঢাকা মেডিকেলে নাই, কথা বলেন ঠিক এমনি করে অ্যাপোলোতে নাই, ওই কমনগ্রাউন্ড ব্যাংককে নাই, ঠিক অনুরূপ ভাবে চেন্নাইতে নাই, সিঙ্গাপুরে নাই, মাউন্ট এলিজাবেথে নাই। এই যে এমন ক্যান্সার তৈরি করে, সেই ক্যান্সার গুলো কি জানেন? হ্যাঁ, সেটা লোভ, লোভ, চাই চাই, আরো দাও, আরো দাও, আরো দাও, লোভ, লোভী বানায় মানুষকে। এই লোভের কারণে সে অনেক সম্পদ দখল করে, জমির চাক নম্বর আরেকজনের কামড়ে উঠে যায়, বলবেন না আইন খেলাধুলি করে, আমি কি অন্যায় করতেছি? এর সাথে নফসের ক্যান্সার, এই নফসের ক্যান্সার এত মারাত্মক, এর সমাজে একটা মানুষকে এমন ভাবে পুরস্কৃত করে, এটা ব্যর্থ হয়ে যায় তখন, যখন সে এর পুরস্কৃত হয়ে যায়। আর এটা পুরস্কৃত হতে গেলে তখন দেখবেন তার মধ্যে কি একটা হিংসা, হিংসা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, ওজোর, কিনা, কথা বল না, তার মধ্যে সব, তার মধ্যে আত্মগর্ব, অহংকার, কথা বুঝে গেছে। আরেকজন বড় হবে, বেটা আমার চেয়ে বড় হবে, আমার চেয়ে বড় তোমাকে হতে দেবো না, কথা বল না। এই যে নফসের মধ্যে এই ধরনের শয়তানি কিছু চিন্তাধারা আসে, এটা হচ্ছে নফস।